নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বৈদিক পঞ্জিকা অনুসারে শারদীয়া নবরাত্রির সূচনা 22শে সেপ্টেম্বর থেকে হচ্ছে। এই পবিত্র উৎসব জগতের জননী আদি শক্তি মা দুর্গাকে সমর্পিত। এই 9 দিন ও রাত ধরে দেবী দুর্গার 9টি রূপের শ্রদ্ধার সঙ্গে উপাসনা করা হয়। মাতার কৃপা লাভের জন্য ভক্তরা এই সময় ব্রত পালন করেন। বিশ্বাস করা হয় যে কোনো ভক্ত এই ব্রতের কাহিনী মনোযোগ সহকারে একবারও শুনে নেয়, তার কোটি কোটি পাপ বিনষ্ট হয়ে যায়। মা দুর্গার আশীর্বাদে সে ধন ধান্যে, পুত্র পৌত্রে, সুখ সমৃদ্ধিতে ভরে যায়। এই কারণেই প্রত্যেক জ্ঞানী মানুষকে নবরাত্রি ব্রতের এই কাহিনী মনোযোগ দিয়ে শ্রবণ করা উচিত। যে ভক্ত এই কাহিনী শোনায় এবং প্রচার করে তার কখনো অধোগতি হয় না। তাহলে আসুন আপনাদের শোনাই নবরাত্রি ব্রতের সেই মহৎ কাহিনী, যা মাত্র শোনার মাধ্যমেই ভক্তরা অপরিমেয় পুণ্য অর্জন করেন। প্রাচীন কালের কথা, কৈলাস পর্বতের পবিত্র শিখরে ভগবান শঙ্কর গভীর ধ্যানে নিমগ্ন হয়ে বসেছিলেন। চারপাশে বিরাজ করছিল এক অদ্ভুত দ্যুতিময় শান্তি। হিমালয়ের বরফ ঢাকা শৃঙ্গগুলো সূর্যের কিরণে ঝলমল করছিল। ভগবান শিব ছিলেন গভীর তপস্যার অবস্থায়। তার জটাজুট থেকে প্রবাহিত হচ্ছিল পবিত্র গঙ্গাধারা। সারা দেহে মাখা ছিল ভস্য। সেই অলৌকিক পরিবেশে হঠাৎ বেজে উঠল বীণার সুর। দেবতাদের খ্যাতিমান দেবর্ষি নারদ বীণা হাতে নিয়ে নারায়ণ নারায়ণ জপ করতে করতে কৈলাসে উপস্থিত হলেন। মহাদেব যখন দেবর্ষি নারদকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তার ঠোঁটে এক মৃদু হাসি ফুটল। শিবচরণে বসে তিনি প্রেম ভরে নারদের অভ্যর্থনা করলেন। ভগবান শিব স্নেহপূর্ণ কণ্ঠে বললেন, আসুন দেবর্ষি, আপনাকে স্বাগত জানাই। আজ কোন উদ্দেশ্যে কৈলাসে আগমন ঘটল? মহাদেবের কণ্ঠে ছিল শান্তির সুধা আর প্রফুল্লতা। নারদ মুনি শ্রদ্ধা ভরে হাত জড়ো করে প্রণাম জানালেন এবং বললেন, হে দেবাদিদেব মহাদেব, আপনাকে কোটি কোটি প্রণাম। আপনি তো অন্তর্যামী, আমার আগমনের কারণও জানেন। তবুও যদি জিজ্ঞাসা করছেন তবে বিনয়ের সঙ্গে নিবেদন করছি, প্রভু, আমি আপনার কাছে নবরাত্রি ব্রতের মাহাত্ম্য শ্রবণ করার আকাঙ্ক্ষা নিয়ে এসেছি। অনুগ্রহ করে আমাকে বলুন, এই ব্রত কেন পালিত হয়? এর ফল কি কি পাওয়া যায়? এর নিয়ম নীতি ও পালন পদ্ধতি কেমন? আপনার ঐশ্বর্যময় বাণী থেকেই আমি এ বিষয়ে জ্ঞান লাভ করতে চাই। নারদের চোখে তখন কৌতূহলের ঝলক, আর তিনি নতশিরে ভগবানের উত্তরের আকাঙ্ক্ষায় দাঁড়িয়েছিলেন। শিবজি নারদের কথা শুনে প্রসন্ন হয়ে মাথা নাড়লেন। তিনি গুরুগম্ভীর অথচ কোমল স্বরে বললেন, হে দেবর্ষি নারদ, তুমি আজ এক অত্যন্ত উত্তম প্রশ্ন করেছ। তোমার মাধ্যমে সমগ্র মানব সমাজ এই পবিত্র ব্রতের মাহাত্ম্য জানতে পারবে। তাই মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাকে এখন এই নবরাত্রি ব্রতের মাহাত্ম্য, তার পালন পদ্ধতি এবং বিধি নিষেধ সবই শোনাব, যাতে মানব জাতির সঠিক পথ প্রদর্শন হয়। তবে সব কিছুর আগে আমি তোমাকে একটি প্রাচীন পুণ্যময় কাহিনী বলবো। এই কাহিনী শ্রবণ করলেই ভক্তের সমস্ত পাপ নাশ হয় এবং জীবনের দারিদ্রতা দূরীভূত হয়। তাই একাগ্র চিত্তে শোনো এবং পরে লোক কল্যাণের জন্য এর প্রচার করবে। নারদ ভক্তিভরে ভূমিতে আসন বিছিয়ে বসলেন এবং বিনম্রভাবে বললেন, হে মহাদেব, দয়া করে আপনি সেই পুণ্যময় কাহিনী আমাকে শুনিয়ে দিন। আমি মনোযোগ দিয়ে শ্রবণ করব এবং অবশ্যই মানব সমাজে এর প্রচার করব, যাতে অধিক সংখ্যক মানুষ উপকৃত হন। নারদের অন্তরে তখন ভক্তি উথলে উঠেছিল, আর তিনি গল্প শোনার জন্য ব্যাকুল হয়েছিলেন। ভগবান শিব প্রসন্ন মনে চোখ বুজলেন, যেন কোনো প্রাচীন স্মৃতি স্মরণ করছেন। তারপর তিনি কাহিনী বলতে শুরু করলেন। কৌশল নামে এক দেশে
সুশীল নামের এক বৈশ্য বাস করত। সে অত্যন্ত দিনহীন অবস্থায় জীবনযাপন করছিল। পরিবারের সদস্য সংখ্যা অনেক, বহু পুত্র কন্যা। সংসার ছিল বড়, কিন্তু উপার্জনের কোনো উপায় ছিল না। তারা সবাই চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছিল। সুশীলের কাছে ধন সম্পদ তো দূরের কথা, প্রতিদিনের ভাতের জোগাড়ও হতো না। তার সন্তানরা সারাদিন অনাহারে কাটিয়ে সন্ধ্যা হলে কাঁদতে শুরু করত, খাবার চাই। কোনো কাজ বা ব্যবসা তার ছিল না। সংসার সারাদিন অনাহারে থাকত, শুধু রাতে সামান্য কিছু অন্ন জুটত। বৈশ্য সুশীল নিজে না খেয়ে অন্যের ছোটোখাটো কাজ করে কোনোভাবে পরিবারের ভরণ পোষণ চালাতো। তার হৃদয় ছিল যত বড়, পরিস্থিতি ছিল ততই কঠিন। সুশীল স্বভাবত অত্যন্ত নির্মল ও সৎ মানুষ ছিল। ধর্মপরায়ণ, শান্ত, সদাচারী, সত্যবাদী। সে কখনো রাগ করত না, সর্বদা ধৈর্য ধরত, আর অহংকার তো তাকে স্পর্শ করতে পারেনি। সর্বদা সত্য, দয়া আর ধর্মে তার অটুট আস্থা ছিল। প্রতিদিন সে দেবতা ও পিতৃদের পূজা করত। দরজায় আগত প্রতিটি অতিথির যথাসাধ্য আপ্যায়ন করত। সবার আগে অতিথিকে ভোজন করিয়ে পরে যা অবশিষ্ট থাকত তাই দিয়ে নিজে দিন কাটাতো। অনেক সময় নিজে না খেয়ে ক্ষুধার্ত অতিথিকে ভোজন করিয়েছে। এই দুর্দশার মাঝেও সুশীল প্রতিদিন ঈশ্বরের নামে একটি প্রদীপ জ্বালতে ভুলত না এবং প্রার্থনা করত। এক কথায় চরম দারিদ্র্যের মধ্যেও তার হৃদয় ছিল সত্য ও পরোপকারের অনুরাগ। তবুও দারিদ্র্য যেন তার কঠিন পরীক্ষা নিয়ে যাচ্ছিল। ক্রমে সময় কেটে যাচ্ছিল, কিন্তু সুশীলের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছিল না। একদিন এমন হলো, বাড়িতে অন্নের এক দানা পর্যন্ত অবশিষ্ট রইল না। বাচ্চারা সারাদিন ক্ষুধায় কাঁদতে লাগলো। মাও অসহায়ভাবে তাদের চুপ করাতে চেষ্টা করছিল। সন্ধ্যা নামতেই সুশীলের হৃদয় ব্যথায় ভরে গেল। সন্তানদের কান্না সে আর সহ্য করতে পারছিল না। অসহায় বোধ করে সুশীল মনে মনে স্থির করল সে কিছুদিনের জন্য সন্তানদের বাইরে পাঠিয়ে দেবে, কারণ ক্ষুধায় তাদের কষ্ট সহ্য হচ্ছিল না। তার স্ত্রীও অশ্রু সজল চোখে নীরবে কোণে দাঁড়িয়েছিলেন। চারপাশে ছিল গভীর অন্ধকার আর নিরাশা। সুশীল ব্যাকুল হৃদয়ে আকাশের দিকে তাকিয়ে বিনীত কণ্ঠে প্রার্থনা করল, হে পরমেশ্বর, এ কেমন পরীক্ষা! আমি আমার সন্তানদের এই দুঃখ আর সহ্য করতে পারছি না। দয়া করে কোনো পথ দেখান। এভাবে কাঁদতে কাঁদতে সে হাত জড়ো করে বিলাপ করতে লাগলো। ঠিক তখনই একদিন এক বৃদ্ধ জ্ঞানী ব্রাহ্মণ ভ্রমণ করতে করতে সেই গ্রামে এসে পৌঁছালেন। সুশীলের বাড়ির সামনে এসে তিনি ভিতর থেকে কান্নার শব্দ শুনতে পেলেন। করুণাময় ব্রাহ্মণ দরজায় আলতো করে কড়া নাড়লেন। শব্দ শুনে সুশীল তাড়াতাড়ি অশ্রু মুছে দরজা খুলল। সামনে উজ্জ্বল মুখমণ্ডলওয়ালা ব্রাহ্মণকে দেখে সে বিস্মিত হলো, কিন্তু মুহূর্তের মধ্যেই নিজের দুঃখ ভুলে অতিথির অভ্যর্থনায় ব্যস্ত হয়ে পড়ল। যদিও ঘরে অন্যের একটি দানাও ছিল না, তবুও সুশীল ব্রাহ্মণকে সম্মান করে আসন দিল। চোখ ভেজা আর কাপা হাতে সে বলল, হে ব্রাহ্মণদেব, আমার সৌভাগ্য যে আজ আপনি আমার দ্বারে এসেছেন। আজ আমার ঘর ধন্য হলো, কিন্তু আমি ক্ষমা প্রার্থী। এই সময় আমি আপনার যথোচিত আপ্যায়ন করতে অক্ষম। তথাপি যদি আমার সেবায় আপনি সন্তুষ্ট হন, তবে কি আমি আপনাকে একটি প্রশ্ন করতে পারি? এমন বলেই সুশীল নত দৃষ্টিতে উত্তরের অপেক্ষা করতে লাগল। ব্রাহ্মণ সিদ্ধ কণ্ঠে উত্তর দিলেন, হে মহাত্মা, সংকোচ করো না। আমি তোমার অতিথি সেবায় খুবই সন্তুষ্ট। যদিও আমি তোমার বাড়ির অবস্থা দেখছি, তবুও তোমার আদর আপ্যায়ন সত্যিই প্রশংসনীয়। কোনো সংকোচ ছাড়া জিজ্ঞাসা করো। তোমার মনে যা সংশয় আছে আমি দূর করার যথাসাধ্য চেষ্টা করব। সাহস সঞ্চয় করে সুশীল বিনম্র স্বরে বলতে শুরু করল, হে ব্রাহ্মণ দেবতা, আপনি সর্বত্র খ্যাত মহান জ্ঞানী ও দয়ালু হিসাবে। আপনাকে দেখে আমার মনে আশার আলো জেগেছে। দয়া করে বলুন,
আমার এই চরম দারিদ্রতা কিভাবে দূর হতে পারে? এই অভাবের কারণে আমি আমার পরিবারের ভরণ পোষণ করতে পারছি না। আমার সন্তানরা ক্ষুধায় কাতর হয়ে ভাতের জন্য কাঁদছে, অথচ ঘরে এতটুকু অন্নও নেই যে আমি তাদের এক মুঠো করে ভাত দিতে পারি। আমার হৃদয় শোকে জ্বলছে। অর্থাভাবে আমি কি করব? আমার বড় মেয়ে বিবাহযোগ্য হয়ে গেছে, কিন্তু তার বিবাহের জন্য আমার কাছে কিছুই নেই। কন্যাদানের শুভ সময় চলে যাচ্ছে, অথচ আমি হাত গুটিয়ে বসে আছি। এই কথা বলতে বলতে সুশীল হাউমাউ করে কেঁদে ফেলল। ব্রাহ্মণ করুণ দৃষ্টিতে তার দিকে তাকালেন। সুশীল অশ্রু মুছতে মুছতে আবার বলল, হে বিপ্রবর, আমার দশায় দয়া করুন। আপনি মহান জ্ঞানী, নিশ্চয় আপনার কৃপায় আমাকে এমন কোনো তপ, মন্ত্র, ব্রত অথবা উপায় বলুন যার দ্বারা আমি আমার পরিবারের ভরণ পোষণ করতে পারি। আপনার কৃপায় আমার পরিবার সুখী হতে পারে। আমি আপনার শরণে এসেছি, এখন আপনিই আমার ভরসা। দয়া করে আপনার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে আমাকে পথ দেখান। সুশীলের করুণ ও বিনম্র কথা শুনে ব্রাহ্মণের হৃদয় গলে গেল। তিনি আশীর্বাদ ভরা দৃষ্টিতে সেই দুঃখী বৈশ্যের দিকে তাকিয়ে আনন্দিত মনে বললেন, হে বৈশ্যবর, আমি তোমার দুঃখ বুঝেছি, তুমি চিন্তা করো না। আমি তোমাকে এমন এক উপায় বলবো যার দ্বারা তোমার দারিদ্রতা চিরকালের জন্য দূর হয়ে যাবে। ব্রাহ্মণের মুখ তখন আলোক উজ্জ্বল হয়ে উঠল। তারপর সেই সাধু মহাত্মা বললেন, তুমি ভক্তি ভরে নবরাত্রির ব্রত পালন করো। আশ্বিন মাসের শারদীয়ার নবরাত্রির 9 দিন ভগবতী আদিশক্তি মা দুর্গার উপাসনা উপবাস করলে সব কিছু সিদ্ধ হয়। তুমি পূর্ণ নিয়ম ও বিশ্বাস সহকারে দেবীর পূজা করো। প্রতিদিন পবিত্র ঘিয়ের দীপ জ্বালিয়ে মায়ের আরতি করো, যথাশক্তি হোমযজ্ঞ করো এবং দেবীর পবিত্র মন্ত্র জপ করো। দেখবে তোমার সমস্ত দুঃখ কেটে যাবে আর তোমার জীবনে মায়ের অগাধ কৃপা বর্ষিত হবে। ব্রাহ্মণ আরও বুঝিয়ে বললেন, হে বৈশ্য, এই পৃথিবীতে নবরাত্রি নামক যে পবিত্র ও কল্যাণদায়ক ব্রত আছে তার তুলনায় আর কোনো ব্রত নেই। এই ব্রত চিরকাল জ্ঞান ও মোক্ষ প্রদানকারী, সুখ ও সন্তান বৃদ্ধি করার ব্রত এবং শত্রুদের সম্পূর্ণ বিনাশকারী। নবরাত্রির ব্রতের প্রভাবে মহা সংকটও কেটে যায়, আর ভগবতী দুর্গা স্বয়ং তার ভক্তদের ওপর অশেষ কৃপা বর্ষণ করেন। প্রভু শ্রীরামচন্দ্রও এই ব্রতের মাহাত্ম্য থেকে মহান ফল লাভ করেছিলেন। বনবাসের সময় যখন তিনি সীতা মায়ের বিরহে অত্যন্ত দুঃখিত ও উদ্বিগ্ন ছিলেন, তখন এই ব্রতের প্রভাবে তিনি মহাসাগরের ওপর সেতুবন্ধন করেছিলেন এবং রাবণ ও তার পরিবারকে সংহার করে সীতামাতাকে পুনরায় অর্জন করেছিলেন। ভাবত, যে ব্রত শ্রীরামের মতো মহাপুরুষের দুঃখ দূর করেছিল তা তোমার বিপদ দূর করতে কতটা সক্ষম হবে। ব্রাহ্মণ শেষে বললেন, নবরাত্রির 9ম দিনে হোমযজ্ঞ সম্পন্ন করো। ছোট ছোট কন্যাদের পূজা করে তাদের সসম্মানে আহার করাতে হবে, নতুন বস্ত্র দান করতে হবে এবং ব্রাহ্মণদের ভোজন করিয়ে দক্ষিণা প্রদান করতে হবে। তখনই ব্রত সম্পূর্ণ হয়। ব্রাহ্মণের বাণী শুনে সুশীলের হৃদয়ে আশার আলো জ্বলে উঠল। সে শ্রদ্ধা ভরে সেই জ্ঞানী অতিথির পদে দণ্ডবৎ প্রণাম করে কৃতজ্ঞ কণ্ঠে বললেন, হে গুরুজন, আপনি আমাকে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত করে যে পথ দেখালেন তার জন্য আমি সারা জীবন আপনার ঋণী থাকব। আজ থেকে আপনিই আমার গুরু। দয়া করে আমাকে মা ভগবতীর মন্ত্রের দীক্ষা দিন, যাতে আমি শুদ্ধ হৃদয়ে উপবাস ও জপ আরম্ভ করতে পারি। ব্রাহ্মণ প্রসন্ন হয়ে সুশীলকে দীক্ষা দিলেন। তিনি দেবী দুর্গার শক্তি মন্ত্রটি ধীরে তার কানে উচ্চারণ করলেন এবং তার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। আবেগে আপ্লুত হয়ে সুশীল গুরুজনের পদে লুটিয়ে পড়ল। বিদায় নেবার সময় ব্রাহ্মণ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বিশ্বাস রেখো পুত্র, মা দুর্গা সব ঠিক করবেন। আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে আছে।
সুশীলের চোখ থেকে কৃতজ্ঞতার অশ্রু ঝরতে লাগলো। তার মনে হলো যেন স্বয়ং মা দুর্গাই কোনো রূপে তার দ্বারে এসে তাকে সঠিক পথ দেখিয়ে দিলেন। সেই দিন থেকেই সুশীল নবরাত্রির ব্রত পালনের সংকল্প করল। প্রতিদিন সকালে স্নান করে পবিত্রতার সঙ্গে দেবীর পূজা করল। ঘরে যা সামান্য পূজার উপকরণ ছিল তাই দিয়ে মাকে নৈবেদ্য নিবেদন করল। পাশের বনে সুন্দর বুনো ফুল কুড়িয়ে এনে দেবী মূর্তিকে সাজালো। সারাদিন উপবাস করল, মন্ত্র জপ করল, আর সন্ধ্যায় ঘিত দীপ জ্বালিয়ে আরতি গাইল। তার হৃদয় পূর্ণ ছিল ভক্তিতে। তার মনে জন্ম নিয়েছিল নিজের অবস্থা পরিবর্তনে দৃঢ় আশা। এভাবেই প্রথম নবরাত্রির ব্রত সমাপ্ত হল। সুশীল 9 দিনব্যাপী ভক্তি ভরে দেবীর আরাধনা করল। নবমীতে যথাশক্তি হোম করল। ছোট ছোট কন্যাদের ঘরে ডেকে সসম্মানে আহার করালো, নতুন বস্ত্র দান করল এবং তাদের পদ স্পর্শ করে আশীর্বাদ নিল। ক্ষুধা, তৃষ্ণা ও অভাব সব ভুলে সুশীল প্রেম ও আস্থায় ব্রত সম্পন্ন করল। যদিও সঙ্গে সঙ্গে কোনো অলৌকিক ঘটনা ঘটল না, তবে সুশীলের বিশ্বাস একটুও টলেনি। পরের বছর আবার শারদীয় নবরাত্রির সময় এলো। সুশীল আগের মতোই পূর্ণ ভক্তি ও উৎসাহে 9 দিনব্যাপী উপবাস করল, মায়ের আহ্বান করল, যথাসাধ্য দান পুণ্য করল। তার পরিবারও ব্রতে অংশ নিল। স্ত্রী যথাশক্তি উপবাস করল ও পূজায় সাহায্য করল। সন্তানরাও আনন্দ ভরে জয় মা বলে আরতিতে অংশ নিল। অভাব তখনও কাটেনি, তবুও সুশীলের মনে এক আশ্চর্য শক্তি সঞ্চার হচ্ছিল। তার অটল বিশ্বাস ছিল একদিন না একদিন মা দুর্গা অবশ্যই কৃপা করবেন। এইভাবে একে একে 9 বছর কেটে গেল। প্রতি শারদীয় নবরাত্রিতে সে নিয়ম মাফিক উপবাস রাখল, পূজা করল, হোম যজ্ঞ করল এবং কন্যা ও ব্রাহ্মণদের আহার করিয়ে ব্রত সম্পন্ন করল। এই 9 বছরে অনেক কিছু বদলাতে পারত, কিন্তু সুশীলের করুণ আর্থিক অবস্থা প্রায় একই রয়ে গেল। তবুও সে ধৈর্য হারালো না। ভক্তিতেও কোনো ভাঙন এলো না। তার অদম্য নিষ্ঠা দেখে গ্রামবাসী আশ্চর্য হতো। এত দরিদ্র মানুষ প্রতি বছর এত নিষ্ঠায় এত বড় ব্রত পালন করে কিভাবে? অজ্ঞ লোকেরা বিদ্রূপ করত, কিরে ভাই, ব্রত উপবাস করে কোন ধনরত্ন পেলি? কিন্তু সুশীল এসব কথায় কর্ণপাত করত না। মায়ের অশেষ শক্তির প্রতি তার বিশ্বাস ছিল অটল। অবশেষে 10ম বছর এলো। সেবারও শারদীয় নবরাত্রিতে সুশীল আগের থেকেও বেশি নিষ্ঠা ও ভক্তি নিয়ে দেবীর নাম স্মরণ করছিল। তার ছোট্ট পূজা কক্ষে দেবী মূর্তির সামনে ধ্যানমগ্ন হয়ে বসেছিল। চারপাশে নিস্তব্ধতা, ঘরে জ্বলছিল কটি দীপশিখা। পরিবার তখন গভীর নিদ্রায়। সুশীলের হৃদয় মাতৃপ্রেমে ভরপুর, আর ঠোঁটে শুধু এক প্রার্থনা, হে মা ভগবতী, আমার প্রতি কৃপা করো, আমি তোমারই আশ্রয় নিয়েছি। এমন সময় হঠাৎ করে ঘরে এক অদ্ভুত সুগন্ধ ভেসে এলো। মৃদু সমীরণ বইতে লাগলো। দেবী মূর্তি তখন দীপ্তিময় হয়ে উঠল। সহস্র সূর্যের আলোর মতো প্রখর জ্যোতি ছড়িয়ে পড়ল। বিস্ময়ে চোখ ঢেকে ফেলল সুশীল। পরমুহূর্তে কানে এলো এক মধুর স্বর, হে পুত্র। চোখ খুলে অবাক হয়ে দেখল সামনেই স্বয়ং মহেশ্বরী মা দুর্গা। দেবীর রূপ অপার মহিমায় উদ্ভাসিত। এক হাতে ত্রিশূল, অন্য হাতে বরদ মুদ্রা, পশ্চাতে সিংহ, তবে দেবীর উপস্থিতিতে শান্ত ও নিয়ন্ত্রিত। চারিদিকে স্বর্ণিম আভায় ভরে গেছে পরিবেশ। অতুলনীয় সেই দর্শনে সুশীলের সারা শরীর শিহরিত হয়ে উঠল। অশ্রু ঝরে পড়ল নয়ন থেকে। আনন্দ ও ভক্তির বশে সে মাটিতে লুটিয়ে দণ্ডবৎ প্রণাম করল। মা দুর্গা স্নেহভরে তাকে উঠিয়ে দিয়ে বললেন, ওঠো আমার সন্তান। সুশীল কাঁদতে কাঁদতে বলল, হে মা, আপনার এই দিব্য দর্শনেই আমার জীবন ধন্য হয়ে গেল। আর কোনো অভিলাষ আমার নেই। শুধু দয়া করে এমন করুন যেন আমার সন্তানরা আর কখনো ক্ষুধায় কাতর হয়ে না কাঁদে। মা দুর্গা স্নিগ্ধ হাসিতে বললেন, তথাস্তু,
তোমার অটল ভক্তি আমাকে অতি প্রসন্ন করেছে। আজ থেকে তোমার পরিবার দারিদ্রতা মুক্ত হবে। তোমার কন্যারও শীঘ্রই শুভ বিবাহ হবে। তোমার বংশে সুখ সমৃদ্ধি চিরকাল বিরাজ করবে, আর তোমার প্রজন্ম ভক্তি ও আনন্দে পরিপূর্ণ থাকবে। মায়ের বর পেয়ে সুশীল বারবার প্রণাম করতে লাগল। মুহূর্তে দেবী অন্তর্ধান করলেন, আর চারিদিকে সেই আলোকজ্যোতিও মিলিয়ে গেল। কিন্তু তখনই অলৌকিক পরিবর্তন ঘটল। সুশীলের ভগ্ন কুঠির মুহূর্তে পরিণত হলো এক মহল প্রাসাদে। অন্নভাণ্ডার ভরে উঠল ধান, চাল, দুধ, ঘি, ফল মূল আর সমৃদ্ধিতে। পরিবার অবাক বিস্ময়ে চোখে জল নিয়ে দেবীর নাম স্মরণ করল। এরপর থেকে সুশীলের জীবনে আর দারিদ্রতা রইল না। কন্যার বিবাহ রাজকীয় আড়ম্বরে সম্পন্ন হলো। শহরে সর্বত্র এই আশ্চর্য কাহিনীর কথা ছড়িয়ে পড়ল। সবই হলো মা দুর্গার অশেষ কৃপায় আর সুশীলের অটল ভক্তির ফলস্বরূপ। সময় গড়ালো। সুশীলের কন্যার বিবাহ সত্যিই এক মহোৎসবে পরিণত হলো। সারা নগরে তারই আলোচনা চলতে লাগলো। যে মানুষ বছরের পর বছর অভাব অনটনে থেকেও কখনো ভক্তি ও ধৈর্য ত্যাগ করেনি, আজ তার কন্যার বিয়ে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হচ্ছে। সুশীলের উদারতা ও বিনয় দেখে সকলেই মুগ্ধ হলো। তিনি গর্বে নয়, শুধুমাত্র কৃতজ্ঞতায় চোখ ভিজিয়ে বললেন, এই সবই আমার মাতৃশক্তির জগজ্জননী দুর্গার কৃপা। আমি কিছুই নই, সবই তার দান। ক্রমে ক্রমে তার পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে উঠল। এক সময় যে কুঁড়ে ঘরে দুঃখের অন্ধকার ঘনিয়ে থাকত, সেখানে এখন আনন্দ, শান্তি আর ভক্তির আলো ছড়িয়ে পড়ল। সুশীল জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিটি নবরাত্রি নিষ্ঠা ভরে পালন করলেন। তার সন্তানরাও পরবর্তী প্রজন্ম মাতৃদেবীর পূজায় অটল ভক্ত হয়ে উঠল। লোককথা হয়ে ছড়িয়ে পড়ল এই কাহিনী। অটল ভক্তি, ধৈর্য আর বিশ্বাসে মা দুর্গা কখনো তার সন্তানদের খালি হাতে ফেরান না। সুশীলের জীবন এই সত্যের চূড়ান্ত দৃষ্টান্ত হয়ে রইল। বন্ধুরা, সুশীলের জীবনের এই কাহিনী আমাদের এক অমূল্য শিক্ষা দেয়। যদি আমরা অটল বিশ্বাস, ধৈর্য আর ভক্তি নিয়ে মাতৃশক্তির স্মরণ নিই, তবে দেবী দুর্গা কখনো আমাদের খালি হাতে ফেরান না। সংকট যতই গভীর হোক, দারিদ্রতা যতই প্রবল হোক, ভক্তির শক্তি সব কিছুকে পাল্টে দিতে পারে। মা দুর্গা শুধু সুশীলের পরিবারকেই নয়, প্রতিটি ভক্তের জীবনে আশীর্বাদের স্রোত বইয়ে দেন। তাই আসুন আমরা সকলে আন্তরিক ভক্তি নিয়ে মায়ের আরাধনা করি এবং তার স্মরণে শান্তি, সমৃদ্ধি ও মুক্তির পথ খুঁজে পাই। জয় মা দুর্গা, জয় জগজ্জননী। কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা।